যেদিন হানজালার মতো সদস্য দিয়ে সংসদ পার্লামেন্টে সজ্জিত হবে, সেদিন বাংলাদেশে চলবে প্রাণের শাসন। কাদিনীদেরকে অমুসলিম ঘোষণা করতে গিয়ে যে কোনো সময় বাংলাদেশের ওলামায়ে কেরাম যদি আন্দোলনের ডাক দেয়, নিজের বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দেওয়ার জন্য আহ্বান করে, আমরা সেই ডাকে সাড়া দিতে রাজি আছি ইনশাআল্লাহ। এমপি হানজালা গত সংসদ অনুষ্ঠানের মাঝে সে দাবি উত্থাপন করেছে, বাংলাদেশের 16 কোটি মুসলমানের পক্ষ থেকে বাংলার জমিনে কাদিনীদেরকে অমুসলিম পার্লামেন্ট থেকে ঘোষণা করতে হবে। আপনারা সবাই এই দাবির সাথে একমত? বলেন আমরা সবাই একমত? আমরা সবাই একমত। বাংলাদেশের 16 কোটি মানুষের পক্ষ থেকে আমরা বর্তমান সরকারকে জানাচ্ছি, অবিলম্বে যেন কাদিনীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা হয়। এটা বাংলাদেশের মুসলমানদের প্রাণের দাবি, মনের দাবি। আর বিশেষভাবে বাংলাদেশে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করা বেড়ে গেছে। নাস্তিক মুরতাদরা বলগের মাঝে বিভিন্ন ভাবে আমাদের পরিচয় টুকরা প্রিয় নবীকে নিয়ে কটূক্তি করে। এমপি হানজালা এটাও দাবি উত্থাপন করেছেন, যারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করবে, বাংলাদেশের পার্লামেন্টের জন্য তাদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির রায় কার্যকর করা হয়। আমরাও তার সাথে সহমত পোষণ করে বলবো, বাংলার জমিনে বাংলার পার্লামেন্টের জন্য আইন পাস করা হয়, যে ব্যক্তি নাকি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান মর্যাদা নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করবে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করার দুঃসাহস দেখাবে, অবশ্যই যেন বাংলাদেশের আদালতে তাকে ফাঁসির কাস্টে ঝুলানোর ব্যবস্থা করা হয়। আপনারা সবাই একমত ইনশাআল্লাহ?